নিয়ন্ত্রণ নয়। আপনার উপযুক্ত মেয়ে ওড়না ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে? আপনার মেয়ে, আমার মেয়ে কিভাবে পায়জামা টাকনুর উপরে পড়ে? আমার ছেলে কিভাবে পায়জামা টাকনুর নিচে পড়ে? আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায়, আমার টাকা দিয়ে আমার টাকা লম্বি খরচ করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে। আপনি পুরুষ উদাসীন, আপনার খবর নাই। খোদার কসম, দায়ুস ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় না, পর্দার কথা বলে না, আর দায়ুস জাহান্নামে যাবে। এই দুনিয়াতে আসছে সাদা কাপড়ের জন্য, শুধু এই সাদা কাপড়টা অ্যারেস্ট করার জন্য। কিন্তু এই সাদা কাপড়টাও নিজের টাকায় কিনা হয়, নিজের টাকায় কিনা হয়। কেউ না কেউ, আমরা অনেক সময় শুনছি যে 3.5 হাতের মালিক ছাড়া আমি নয়। আমি নিজে 8-10টা কবর এইভাবে দিচ্ছি যে উনি যে জায়গা দেখাই গেছে এই জায়গার কবর দিন আর জায়গা আমাদের বাড়ি। কথা কি বুঝতে পারছেন? উনি যে জায়গা দেখাই গেছে ওই জায়গায় দিতে পারি নাই বিভিন্ন কারণে। ওই জায়গার মধ্যে হয়তো পুরান কবর পড়ছে, অথবা ওই জায়গার মধ্যে গর্ত বেশি, পানি হয়ে গেছে। তাহলে আমার শেষ জায়গাটাও আমার নির্দেশনা মতো হয় না, পরিবারে যারা আছে তাদের নির্দেশনা মতো। যে রাসূলের সম্মর্যাদা এত বেশি, সে রাসূলের প্রতি দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহরই গোলাম চেহারাতে বলতেছে অবশ্যই নেককার পরেজগার ছিল। আল্লাহ তাআলা অনেক জীবন গুনাহগুলো মাফ করে, যে নেক আমলগুলো করেছে, দান সাদাকা করেছে, বদলতে কবর, হাসর, মিজান, ফকিরাত আল্লাহ কি করে দেয়? আমরা যারা জানাজায় উপস্থিত হয়েছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা এই পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। 40 জন জানাজাতে তাদেরকে উপস্থিত করাইবেন। আমাদের কত বলবো, বলতে আর বলতে মনে চায় না, সব জানেন কিন্তু আমল না। আপনি জানেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জাহান্নামে যাবে, আপনি নিজেই সেই সম্পর্কটা বারবার নষ্ট করেন। আপনি জানেন যে আগে সালাম দিতে হবে, আপনি সালাম দেন না। আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয়। আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয়। কই সব শুধু জানি, আমল করি না। আমাদের মাঝ থেকে আমলটা দূরে চলে গেছে। এই নেককার গোলাম জানাজাতে নামাজি পরেজগার লোক, শিরিক মুক্ত লোক, আপনার দৃষ্টিতে যিনি শিরিক মুক্ত, এরকম 40 জন লোক যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া কি করে? 40 জন আইবেন, আইবেন না। উনি নামাজি পরেজগার, উনি হয়তো আপনি মনে করেন যে মাজারে সেজদা দেন শুধু কবিরা গুনাহ, মাজারে সেজদা দেন বুঝি শিরক। শনিবার মঙ্গলবার কি শিরক না? শনিবার মঙ্গলবার হিসেব করা শিরক নয়? এটাও শিরক। এই যে জাদু টোনা করা, এটা কি শিরক নয়? গণকের কাছে যাওয়া, বান্দর গনাইতে যায়, মানুষ গনাইতে যায়, চুরি করছে কে, আনা খাইতে যায়, এগুলো সবগুলো কি বড় শিরক? যেটা জনগণ সকল ক্ষমতার উৎস, ঠিক নয়? জনগণ সকল ক্ষমতার উৎস।